দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, শিক্ষকদের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং তাদের যে এই 3 দফা দাবি, 20% বাড়ি ভাড়া সহ 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা, এই 3 দফা দাবি নিয়ে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে এখন কিন্তু তারা অনশন অবস্থান কর্মসূচিতে আছে। তারা কিন্তু যে পর্যন্ত এই দাবি মানা না হবে সেই পর্যন্ত তারা কিন্তু এই অনশন চালিয়ে যাবে বলে তারা কিন্তু ঘোষণা দিয়েছে। তারা কিন্তু আজকে আরও বলেছে তাদের যে আন্দোলন, এই আন্দোলন এই 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি সরকার না মেনে নিলে তারা কিন্তু আমরণ অনশনের দিকে যাবে। যেমনটা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু এখন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের যে ন্যায্য দাবি, আমাদের আবেদনের মাধ্যমে 45% বর্ণনা করা হয়েছিল। প্রত্যেকটা বলেছিলেন যে 45% দেওয়ার। যেমনটা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু অনশন অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আছেন। যেমনটা দেখানোর চেষ্টা করছি, তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি যে পর্যন্ত মেনে নেবে না সেই পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। তারা এই আন্দোলনের সাথে যেমনটা দেখতে পাচ্ছেন, তাদের যে 3 দফা দাবি, মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে যে 3 দফা দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা, এই 3 দফা দাবি নিয়ে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রায় 15 দিন চলছে। কিন্তু সরকার তাদের যে এই 20% বাড়ি ভাড়া, সেটা কিন্তু মেনে না নিয়ে সরকার গতকালকে তাদের 10% যে বাড়ি ভাড়া সেটা কিন্তু মেনে নেয়, এবং কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করে তাদের যে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতেই কিন্তু তারা অনড় থাকে। এবং যেই পর্যন্ত সরকার তাদের এই 3 দফা দাবি মেনে না নিবে সেই পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। এই মুহূর্তে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি তাদের 3 দফা দাবিতে তারা কিন্তু এখন অনশন কর্মসূচি কিন্তু পালন করছে। আমি যেমনটা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রায় 50 জনের উপরে শিক্ষক কিন্তু এখন অনশনে কিন্তু রয়েছে। যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি, তারা কিন্তু আরও বলেছে তাদের এই দাবি সরকার যদি মেনে না নেয়, আজকের পর কিন্তু তারা আমরণ অনশনে কিন্তু যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত তারা যে আন্দোলন, সেই আন্দোলনে নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি শাহবাগে কিন্তু তারা অবস্থান নিয়েছে, শাহবাগ ব্লক করেছে, এবং গতকালকে দেখেছি আমরা তারা কিন্তু তাদের যেই মিছিল, সেই মিছিল নিয়ে কিন্তু তারা
শিক্ষা ভবনের দিকে কিন্তু তারা গিয়েছে এবং এর আগের কর্মসূচিগুলোতে কিন্তু আমরা দেখেছি সচিবালয়ে কিন্তু তারা গিয়েছে। তারপরেও কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সরকার কিন্তু এখন পর্যন্ত তাদের যে মূল দাবি, সেই দাবি এখনো সরকার মেনে নেয়নি, যার কারণে কিন্তু তাদের আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে। যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি, তাদের যে অনশন কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। যে পর্যন্ত সরকার তাদের এই দাবি মেনে না নেবে, সেই পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে।